এন্ড অফ দ্য ডে সাকিব আল হাসান বাংলাদেশ আওয়ামী লীগের নয়, বাংলাদেশের সন্তান, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের আনডাউটেডলি সেরা ক্রিকেটার। তিনি তার রাজনৈতিক দর্শন, তার নিজের ইচ্ছে চরিতার্থ করার জন্য আওয়ামী লীগে যোগদান করেছেন এবং আওয়ামী লীগের সাংসদ হিসেবে সংসদে গিয়েছেন। এটা তার ব্যক্তিগত দর্শন এবং তার ব্যক্তিগত ইচ্ছে। বাট সাকিবের ক্রিকেট প্রতিভা কিন্তু সারা বাংলাদেশের। ক্রিকেটার সাকিব সারা বাংলাদেশের, ব্যক্তি সাকিব, রাজনীতিবিদ সাকিব বাংলাদেশ আওয়ামী লীগের। বাংলাদেশ আওয়ামী লীগ ইজ নো মোর। সেই দলের প্রধান পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়ে চলে গেছেন। এখন সাকিব খুব স্বাভাবিকভাবেই সংসদও ভেঙে দেওয়া হয়ে গেছে। সাকিব এখন আর সাংসদ নন। এখন কিন্তু সাকিব তো ক্রিকেটার, সাকিব তো বাংলাদেশ জাতীয় দলের অন্যতম একজন ক্রিকেটার। কাজেই আমার মনে হয় না সাকিবের জাতীয় দলে খেলায় কোনো বাধা আছে, এবং এই কথা কেউ বলেনি বা বলবে না আমার বিশ্বাস যে সাকিব আল হাসানকে বাদ দিয়ে জাতীয় দল গঠন করো। এখন সাকিব নিজে থেকে খেলতে চাইবেন কিনা, খেলতে চাচ্ছেন কিনা সেটা দেখার বিষয়। বাংলাদেশের বাইরে চিন্তা করেন, পৃথিবীতে কি আর সাকিব আল হাসান, মাশরাফির মতো বড় ক্রিকেটার নেই? তাদের চেয়ে অনেক বড় ক্রিকেটার আছেন। ভারতের দিকে তাকান, ভারতের গণতান্ত্রিক চর্চা, সবাই প্রায় রাজনীতিতে জড়িয়ে পড়েন। ক্রীড়াবিদ, কণ্ঠশিল্পী, আপনার ফিল্ম অ্যাক্টর, ফিল্ম অ্যাক্ট্রেস, অনেকেই কালচারাল এবং স্পোর্টসের অনেকেই খেলা ছেড়ে তারা রাজনীতিতে জড়ান। এখন সাকিব আল হাসান যখন খেলা একদম ক্যারিয়ারের সূর্য মধ্য গগনে থাকতেই তার মনে হলো যে আমাকে রাজনীতি করতে হবে এবং আমি জাতীয় সংসদ সদস্য হব। আমি কোনো পক্ষে বিপক্ষ থেকে বলছি না। সাকিব আল হাসানের জন্য এইরকম আমি বলবো না যে তিনি এটা ডিজার্ভ করতেন, বাট এটা তো আমাকে ধরে নিতে হবে। আমি যখন একটা দলের বা একটা পক্ষ হয়ে যাব, সেই দলে আমার অবস্থান হয়তো অনেক ওপরে উঠবে, কিন্তু রেস্ট অফ দ্য পিপলের কাছে, অন্যান্য রাজনৈতিক দলের কাছে বা অন্যান্য রাজনৈতিক আদর্শের অনুসারীদের কাছে কিন্তু আমি ততটা হাইলাইটেড থাকবো না। তবুও সাকিব আল হাসান আমি বলবো যে আওয়ামী লীগের সাংসদ হওয়ার পরও বাংলাদেশের যারা ক্রিকেট অনুরাগী, ক্রীড়াপ্রেমী, তারা অনেকে আছেন রাজনৈতিক দর্শন থেকে বিএনপি অনুসারী, জাপার অনুসারী বা অন্যান্য রাজনৈতিক মতদর্শের অনুসারী, তারা কিন্তু সাকিবকে সাপোর্ট করেছেন। সাকিবের পারফরমেন্স নিয়ে হয়তো ফেসবুকে অনেক কথা হয়েছে, সাকিবের ব্যক্তিগত কর্মকাণ্ড, খেয়ালি আচরণ, প্র্যাকটিস করলেন না, ছুটিতে চলে গেলেন, একটা সিরিজে দেখা গেল টি-20তে খেললেন তো টেস্টে খেললেন না, কিংবা টেস্টে খেললেন তো ওয়ানডে খেললেন না, এবং হঠাৎ ছুটিতে চলে যান এবং খুব স্বল্প প্রস্তুতি নিয়ে দেখা গেল একটা সিরিজ খেলতে যান। এগুলো নিয়ে যত কথা হয়েছে, পলিটিক্যাল ট্যাগ গায়ে লাগা সাকিবকে নিয়ে কিন্তু এতটা কথা হয়নি। কিন্তু এখন তো কথা হবে। সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজারা সংসদ সদস্য হতে চাইতেই পারেন, কিন্তু সময় নেওয়া উচিত ছিল এবং খেলা ছেড়ে হলে ভালো হতো। এটা হয় কি, আপনি একজন রানিং প্লেয়ার হিসেবে যখন আপনি সংসদ সদস্য হয়ে যাবেন একটা দলের ট্যাগ দিয়ে, তখন তো প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর কাছে আপনি আর সর্বজন গ্রহণযোগ্য সাকিব বা মাশরাফি থাকবেন না। অটোমেটিক তখন আপনি আওয়ামী লীগার হয়ে যাবেন। এখন যারা বিএনপি মাইন্ডেড, জাতীয় পার্টি মাইন্ডেড বা আদার্স, এই সোজা কথা যারা এই আন্দোলনে পদত্যাগে বাধ্য করেছেন এবং যাদের আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, তাদের ওই অংশটা কিন্তু এখন দেশের একদম মেজরিটি, তারা কিন্তু আর আওয়ামী লীগ শেখ হাসিনাকে চাচ্ছেন না। তাহলে তাদের কাছে কিন্তু এখন যারা শেখ হাসিনার পাশাপাশি মাশরাফি, সাকিবও কিন্তু অপান্তেও হয়ে গেছে। এই অপান্তেও তারা হতে পারেন, এটা তো তাদের আরো আগে চিন্তা করা উচিত ছিল, কারণ তারা তো পুরোদস্ত রাজনীতিবিদ না। একজন পুরোদস্ত রাজনীতিবিদ জানেন আমি যখন ক্ষমতায় থাকবো দাপটে থাকবো, যখন ক্ষমতায় থাকবো না আমাকে কিছুটা সোজা কথা কিছুটা চেক এন্ড ব্যালেন্স করে কিছুটা। আপনি মাশরাফি বিন মুর্তজার কথা বলছেন, তার এবং সাকিবের প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন, একটু হলেও ভিন্ন এখনকার পরিস্থিতিতে, একটু হলেও ভিন্ন। কারণ তিনি কিন্তু মাশরাফি বিন মুর্তজা একদম সম্পৃক্ত নয়, এখন তিনি জাতীয় দলে খেলছেন না। কাজেই মাশরাফির ব্যাপারটা আলাদা, কিন্তু সাকিব আল হাসান খেলছেন এবং এখনো বাংলাদেশ জাতীয় দলের অন্যতম শক্তি, সম্পদ, বোলিং অস্ত্র, ব্যাটিংয়ের অন্যতম নির্ভরতা। তো সাকিবের চিন্তা করা উচিত ছিল যে আমি যদি জাতীয় দলে আমার ক্যারিয়ারটাকে
প্রলং করতে চাই, আমি যদি জাতীয় দলে দীর্ঘদিন খেলতে চাই, তাহলে আমার পলিটিক্যালি ইনভলভ না হওয়া ভালো। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।